বন্ধুরা, আপনারা মেসেঞ্জার থেকে ডিলিট করা ফটো বা মেসেজ কীভাবে ফিরে আনবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে অনেক সময় মেসেঞ্জার থেকে মেসেজ বা ফটো ডিলিট করে ফেলেন, কিন্তু পরবর্তীতে সেই মেসেজগুলো আপনাদের দেখার প্রয়োজন হলে ডিলিট করার কারণে সেই মেসেজগুলো আপনারা দেখতে পারেন না। তাই আজকের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বহুদিন আগের বা সম্প্রতি মেসেঞ্জার থেকে ডিলিট করা ফটো, ভিডিও বা মেসেজ মাত্র 2 মিনিটের মধ্যেই ফিরিয়ে আনতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি ফিরিয়ে আনতে পারবেন, কারণ প্রমাণ সহকারে সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখাবো। তো দেরি না করে চলুন তাহলে সরাসরি আপনাদের দেখিয়ে দিই কীভাবে বহুদিন আগের 5 থেকে 6 বছর আগের বা সম্প্রতি মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ, ফটো বা ভিডিও ফিরিয়ে আনবেন। ওকে বন্ধুরা, তো মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ, ফটো বা ভিডিও ফিরিয়ে আনতে হলে আপনি চলে আসবেন ফেসবুকে আসার পরে আপনার মেসেঞ্জারের যে অ্যাকাউন্ট থেকে ডিলিট হওয়া ফটো, ভিডিও ও মেসেজ ফিরিয়ে আনতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা ফেসবুকে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা আছে, আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, এই সার্চ বারে ক্লিক করে লিখবেন ডাউনলোড। ডাউনলোড লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটি অপশান চলে এসেছে। এই ডাউনলোড ইওর ইনফরমেশন অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান সিলেক্ট করা আছে। তো আমরা যেহেতু মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ, ফটো বা ভিডিও ফিরিয়ে আনতে চাচ্ছি, তার জন্য শুধুমাত্র এখান থেকে মেসেঞ্জারটা সিলেক্ট করে বাদ বাকি সবগুলো ডিসিলেক্ট করে দেব। এই ডিসিলেক্ট অলে ক্লিক করে সবগুলো ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করার পরে মেসেঞ্জারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট রেঞ্জ নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর আবারও ডেট রেঞ্জ এটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ডেট শো করেছে। তো আপনি উপরে ডেটটাতে ক্লিক করবেন। তারপর আপনি ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি কতদিন আগের ডিলিট হওয়া মেসেজ, ফটো বা ভিডিও দেখতে চাচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তো আমি ডেটটা বসিয়ে নিচ্ছি, আপনি আপনার প্রয়োজন মতো ডেটটা বসিয়ে নেবেন। ডেটটা বসানোর পরে এই সেট অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ডেটটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আছে ফরম্যাট, এটা HTML সেট করা আছে, আপনিও HTML সেট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আছে মিডিয়া কোয়ালিটি, আপনি মিডিয়া কোয়ালিটিতে ক্লিক করে হাই অপশানটি সেট করে দেবেন। হাই অপশানটি সেট করার পর নিচে থেকে ক্রিয়েট ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং হচ্ছে। ফেসবুক এখন এটা প্রসেসিং করছে। প্রসেসিং হয়ে গেলে ফেসবুক আপনাকে একটা ডাউনলোড অপশান দেবে। সেই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার ডিলিট হওয়া বা হারিয়ে যাওয়া তথ্যগুলো কিন্তু আপনি ফিরে পাবেন। তো এটা যেহেতু পেন্ডিং চলছে তাই আমি 15 থেকে 20 মিনিট পর আবারও ফিরে আসছি। ওকে বন্ধুরা, আমি 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো 15 মিনিট পরে ফেসবুক আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমার ডিলিট হওয়া ফাইলটা এখন রেডি হয়ে গেছে। আমি নোটিফিকেশনটা আপনাকে দেখাচ্ছি। আমি নোটিফিকেশনে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন পাঠিয়েছে। এখানে লিখেছে ইওর ফেসবুক ইনফরমেশন ফাইল ইজ রেডি টু ডাউনলোড, মানে আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো ডাউনলোড করার জন্য রেডি হয়ে গেছে। তো আপনি এভাবে নোটিফিকেশন পাওয়ার পর নোটিফিকেশনের উপর ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি যে ডেটটা দিয়েছিলাম সেই ডেটটা দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশান চলে এসেছে। তো এখন যদি এই ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে আমাদের মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া ফাইলগুলো কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দেবে। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলেই আপনার ডিলিট হওয়া ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আর ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে যদি ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজারে লগ ইন করতে বলে তাহলে লগ ইন করে নিলেই আপনার ডিলিট হওয়া ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড হওয়া ফাইলটা আনজিপ করলেই আপনার মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ, ফটো, ভিডিও সব কিছুই দেখতে পারবেন। তো আমার ফোনে একটা সমস্যা হয়েছে তাই বিষয়টা সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি যেভাবে বলেছি ঠিক এভাবে করলেই আপনার মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ, ফটো বা ভিডিও দেখতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।